মমতা কিচেনে নিয়ে এলাম চিংড়ি এঁচড়। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও মারাত্মক টেস্ট হয়েছে। চিংড়ি এঁচড় বানানোর জন্য চিংড়ি মাছ, এঁচড়, আলু একসঙ্গেই কেটে নিয়েছি। এঁচড়টা আমি 70% নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। ততক্ষণে ওদিকে একটু ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনিয়া, গোলমরিচ একসঙ্গে ভেজে শিলে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলা দিলে কিন্তু তরকারি আরও টেস্ট বেড়ে যাবে। ততক্ষণে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে কাটা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তার উপরে চিংড়ি মাছগুলো অল্প ভেজে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু গোলমরিচও ফোড়নে দেবো, দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে রসুন বাটা আদা বাটা দেবো, দিয়ে আবারও বেশ 1 মিনিট নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা অল্প চিনি আর মশলা দেওয়া জল দিয়ে বেশ ভালো করে কষাবো। 2-3 মিনিট কষানোর পরে কেটে রাখা টমেটো কুচি দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দেবো। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলার হাফটা দেবো, ভেজে রাখা আলু ও চিংড়ি মাছটা দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সবজিটা ভালো করে কষাবো। কষানো হলে তার উপরে গরম জল দেবো। কষাতে কষাতেই সবজিটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছিলো। গরম জল দিয়ে অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। নুন ঝাল দেখে আবারও যে ভাজা মশলাটা ছিল হাফটা সেটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে সবশেষে কস্তুরি মেথি অল্প ছড়িয়ে অল্প ফুটিয়ে গ্যাসটা অফ করে 10 মিনিট দমে রেখে দেবো। 10 মিনিট পরে পরিবেশন করে দেখুন বন্ধুরা, চিংড়ি এঁচড় দুর্দান্ত টেস্ট হয়, একবার খেলে মুখে লেগে থাকবে।